নীল রঙে রূপায়িত নীলাদ্রি এ যেন নীলের রাজ্যে হারিয়ে যাওয়া। সুনামগঞ্জের শহীদ সিরাজ হ্রদ বা শহীদ সিরাজ লেক দেশবাসীর কাছে নীলাদ্রি লেক নামেই বেশি পরিচিত। নীলাদ্রি লেককে বলা হয় বাংলার কাশ্মীর। সেখানকার অপরূপ প্রাকৃতিক দৃশ্য সবাইকে আকর্ষিত করে। প্রকৃতির বিস্ময়কর স্থানটি পর্যটকদের এখন মন কেড়েছে। একপাশে ভারতের মেঘালয় সীমান্ত, অপর পাশে ছোট বড় টিলা আর লেকের নীলাভ পানি। নিজস্ব স্বকীয়তা হারিয়ে টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্পের পাথর কোয়ারি পর্যটকদের কাছে এখন নীলাদ্রি লেক নামে পরিচিত। নীলাদ্রি লেকের অবস্থান ভারতের মেঘালয় সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টেকেরঘাটে। হলমার্কযুক্ত খাঁটি সোনার নিশ্চয়তা দিচ্ছে সততা জুয়েলার্স। বিয়ের গহনা, চুড়ি, ব্রেসলেট, টিকলি, দুল, হাতের বেঙ্গল, আংটি, বিদেশি চেইন, টপ, ডায়মন্ড ও সোনার নাকফুল। বিশ্বস্ততাই আমাদের অহংকার। সততা জুয়েলার্স, আজির মার্কেট, প্রথম গলি, বিয়ানীবাজার, সিলেট। শীত মৌসুমে বিশাল দিগন্তের বালিকাময় রাজ্য কিংবা বর্ষাকালে পানির থই থই জলরাশি কাটিয়ে জাদুকাটা নদী পার হয়ে পাহাড়ি এঁকে বেঁকে পথ পেরিয়ে বারিক্কা টিলার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে একসময় দেখা মিলবে নীলাদ্রি লেকের। প্রতিদিন শত শত পর্যটক ভিড় জমান এ লেকের সৌন্দর্য উপভোগ করতে। যে কোনো পর্যটকের মনকে মুহূর্তেই দোলা দিয়ে যেতে পারে প্রকৃতির এই মায়াবী রূপ। একদিকে দিগন্ত বিস্তৃত সবুজের সমারোহ, অন্যদিকে সবুজ নীলাভ রঙের জল খেলা করছে। তার অন্য পাশে ভারতের মেঘালয়ের পাহাড় দাঁড়িয়ে আছে, আর নিচে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য পাথর। এ যেন শিল্পীর হাতে আঁকা অসাধারণ এক ছবি। মাঝের টিলাগুলো আর ওপারের পাহাড়ের নিচের অংশটুকু বাংলাদেশের শেষ সীমানায় অবস্থিত। বড় উঁচু পাহাড়টিতেই সীমানা কাটা তারের বেড়া দেয়া আছে। পাথরের ভাঁজে ভাঁজে সৌন্দর্য খুঁজে পান প্রকৃতি প্রেমীরা। আমরা এখন সুনামগঞ্জের নীলাদ্রি লেকে আছি। আপনারা সবাই আসবেন। আমরা এসেছি, অনেক ভালো একটা জায়গা, দেখার মতো জায়গা, পরিবেশ অনেক সুন্দর এবং আসলে মন জুড়ে যায় এসব জায়গা দেখে। তাই আপনারা সবাই আসবেন। পর্যটকটা অনেক সুন্দর আছে, আর এইরকম পর্যটক আর দেখি নাই, এই আজকে প্রথম দেখলাম। বিশেষ করে আকর্ষণ রাখতে এই যে পাথরের সাইড। সাধারণত নৌকা কিংবা বাইক যুগে কষ্টসাধ্য দীর্ঘ পথ পাড়ি দিয়ে যাতায়াত করে নীলাদ্রি লেকে যেতে হয়। উন্নত যাতায়াত ব্যবস্থার মাধ্যমে নীলাদ্রি লেক পর্যটকদের আনাগোনায় স্বকীয়তা খুঁজে পাবে, এমন প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের। সৈয়দা আখি হক, এবিটিভি।